মহল্লার সেই মাসির কাছ থেকে গয়না বন্ধক দিয়ে টাকা আনবে বলে অহনা যখন বাড়ি থেকে বের হয়, পল্টু তাকে দেখে ফেলে। পল্টু অহনাকে ফলো করে সবটা জেনে ফেলে, কিন্তু সেই মুহূর্তে কাউকে কিছু জানায় না, কারণ সে চেয়েছিল অহনাকে সবার সামনে ফাঁসিয়ে দিবে। এদিকে দুর্গা দেবী অহনার খোঁজ করতে থাকে। তার ওষুধ খাওয়ার লাগানোর সময় হয়ে গেছে। বাকি 3 বউ তাকে মিথ্যে কথা বলে অহনার ছাদে কাপড় শুকাতে গেছে, কিন্তু এতক্ষণ তো লাগার কথা নয়। দুর্গা দেবী বারবার জিজ্ঞেস করে কোথায় গেছে অহনা, ওষুধের কথা কি করে ভুলে যেতে পারে অহনা। এদিকে দুর্গা দেবীর ঠাকুরজি এবং ছোট যা মিলিয়ে মহল্লার সব মানুষকে পুরো পরিবার সহ ইনভাইট করে আসে বাড়িতে জন্মাষ্টমী পুজো উপলক্ষে, যেখানে দুর্গা দেবী তাদেরকে বলেছিল মাত্র 4-5 পরিবারকে ইনভাইট করতে। সেখানে তারা ইচ্ছে করে সবাইকে বলে দেয় আসার জন্য। অপরদিকে দেখা যায় পল্টু এসে জিজ্ঞেস করে অহনা কোথায়, আদৌ কি বাড়িতে আছে, ছাদে আছে নাকি অন্য কোথাও গেছে। কিন্তু সেই মুহূর্তে পল্টু সব সত্যিটা সবাইকে জানায় না। এদিকে অহনা যখন ঢুকতে যাবে এই কথাগুলো দরজার বাহির থেকেই শুনে ফেলে, এবং সে পিছন দিক থেকে একটি খালি বালতি নিয়ে উপর থেকে আবার সিঁড়ি বেয়ে নেমে আসে। এরপর অর্জুনের মাকে বলে রুমে যেতে, সে ওষুধ দিয়ে দিবে। এরপর অহনা সেই গয়না বন্ধক রেখে আনা টাকাগুলো 3 বউকে দেখাতে থাকে। তারা তো অবাক হয়ে যায়, অহনা এটা কি করেছে, এগুলো শোধই বা কি করে করবে। আর এই পরিবারের যদি কেউ জানতে পারে, বিশেষ করে দুর্গা দেবী যদি জানতে পারে, তাহলে কি হবে। অহনা কি একবারও ভেবে দেখেছে? অহনা তখন তাদেরকে বুঝিয়ে বলে এছাড়া অহনার কাছে কিছু করার ছিল না। পরিবারের ইজ্জত রক্ষার্থে তাকে এই কাজটি করতেই হতো, এটা এনে রাখা খুবই জরুরি ছিল। এদিকে দুর্গা দেবীর ঠাকুরজি এবং ছোট যা মিলে বুদ্ধি করতে থাকে দুর্গা দেবী যাতে সবার সামনে বেইজ্জত হয়। কারণ মহল্লার এত লোক যদি বাড়িতে আসে এবং তাদের বাপের বাড়ির শ্বশুর বাড়ির মানুষগুলো যদি সবাই আসে, এত লোক কিছুতেই দুর্গা দেবী সামাল দিয়ে উঠতে পারবে না, ঠিকভাবে প্রসাদ ভোগ কিছুতেই দিতে সক্ষম হবে না, সবকিছুতেই টান পড়ে যাবে। তখন তার ইজ্জত কোথায় গিয়ে ঠেকবে, তাই তারা দেখতে চায়। এদিকে বাড়ির 4 বউ হাতে হাত মিলাতে থাকে, তারা এই অনুষ্ঠানটি ঠিকভাবে সম্পন্ন করবেই করবে। জন্মাষ্টমীর অনুষ্ঠান শুরু হয়ে গেছে, বাড়িতে লোকজনের সমাগম ঘটছে একটু একটু করে। দুর্গা দেবীর বাড়ির লোকদের ইনভাইট করা হয়েছিল, এসেছে। দুর্গা দেবী আজ ভীষণ খুশি, কত বছর বাদে তার পরিবারের লোকজন এখানে এসেছে, সাথে দেবদাও এসেছে। পল্টুর মা জিজ্ঞেস করে এই লোকটি কে, তখন অহনা জবাব দেয় সে তাদের মামা হয়, তার পরিচয় তাদের কাছে তুলে ধরে। এরই মধ্যে দেখা যায় পল্টুর মামা বাড়ির সব লোকজন এসেছে এবং ছোট জায়েরও বাপের বাড়ির সবাই এসেছে। আরও দেখা যাচ্ছে এক এক করে মহল্লার সবাই এসে হাজির হচ্ছে, পুরো পরিবার সহ। দুর্গা দেবী কিছুই বুঝে উঠতে পারছিল না, সে তো 4-5 পরিবারকে ইনভাইট করতে বলেছিল মহল্লার, আর এত লোক কি করে আসলো। অহনাকে ডেকে জিজ্ঞেস করে, অহনা জানায় সে তো কিছুই জানে না এই ব্যাপারে। দুর্গা দেবী ভীষণ চিন্তিত হয়ে পড়ে, এত ভোগ প্রসাদ কি করে হবে, সবকিছুতে তো টান পড়ে যাবে, তার তো বেইজ্জত হওয়ার সম্ভাবনাই রয়েছে। কিন্তু অহনা তাকে ভরসা যোগায় সে যেন চিন্তা না করে, এটা জন্মাষ্টমীর পুজো, ঠাকুরই সব কিছুর ব্যবস্থা করে দিবেন। দুর্গাদেবী দেখতে পায় মহল্লার বাকিরাও চলে আসছে, তাদের পুরো পরিবার সব নিয়ে এসে হাজির হচ্ছে। অহনা 3 বউকে নিয়ে বুদ্ধি করতে থাকে, তাড়াতাড়ি তাদের আরেক হাঁড়ি খিচুড়ি বসিয়ে দিতে হবে, যা করার তাদেরকেই করতে হবে। তারা তাড়াতাড়ি করে আবার নতুন করে রান্নার ব্যবস্থা শুরু করে দেয়, কিন্তু এত লোক যে কি করে তারা সামাল দিবে। তখনই সেখানে বিভূতির ছেলে এসে উপস্থিত হয় এবং বাড়ির বউদের ভরসা যোগায়। হ্যাঁ, তার কাছে একটা উপায় রয়েছে, তার পরিচিত এক লোক রয়েছে, তাকে ফোন করলে কোনো সুরাহা হতে পারে, ভীষণ ভালো রান্না করে সে, তাকে ফোন দিলে হয়তো রান্না করে সে বাড়িতে দিয়ে যেতে পারে, তাদের সমস্যার হয়তো বা সমাধান হয়ে যেতে পারে এভাবেই। এদিকে দেখা যায় মহল্লার যেই মাসির থেকে অহনার টাকা নিয়ে এসেছিল সেই মাসিও এসেছে এখানে অনুষ্ঠানে। বাকি 3 বউ তো তাকে দেখে চিন্তিত হয়ে পড়ে, যদি একবার এই কথাগুলো দুর্গা দেবীর কানে যায় তাহলে কি না কি হতে পারে। তখনই অহনা তাদেরকে বলে সে তো তার পরিচয় গোপন করে মুখে ঘোমটা লাগিয়ে তারপরে গিয়েছিল টাকা আনতে, তাকে তো উনি চিনতেই পারবে না। এদিকে অহনা তাকে টাকা দিতে চায় সেই লোককে দেওয়ার জন্য, কিন্তু সে অহনার টাকা ওনার কাছেই রাখতে বলে। এদিকে ফোনে কথা বলার সময় পল্টু তাকে দেখে ফেললে সে জানায় তার বন্ধুদের সাথে কথা বলতে চেয়েছিল, সে যে তার পরিচিত লোককে ডাকতে চেয়েছে ভোগ নিয়ে আসার জন্য, সেই কথা আড়াল করে পল্টুর কাছ থেকে। এদিকে জানায় সে তার অনেক বন্ধুদের ইনভাইট করে নিয়ে আসছে। বাড়ির 4 বউ ভীষণ চিন্তিত হয়ে পড়ে, কি করে এতটুকু ভোগ প্রসাদ দিয়ে সব কিছু সামাল দিবে তারা, লোক তো এসেই যাচ্ছে। এদিকে মিষ্টি এসে বলে এত মানুষই যখন এসেছে, সে যদি জানতো এত লোকদের আনা হবে তাহলে তো সে তার
ফ্রেন্ডসদেরও ইনভাইট করে আনতে পারতো। তখন তার মা তার উপর একটু রেগেই যায় এবং ব্যঙ্গ করে কথা বলতে থাকে, সে যেন তার বাবাকে গিয়ে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসে। অপরদিকে দেখা যায় সেই লোককে ফোনে পাওয়া যায়, কিন্তু সে কিছুতেই আসতে রাজি হচ্ছিল না। এই মুহূর্তে কি করে আসবে সে? অপরদিকে বাড়ির বড় ছেলেও এসে চার বউকে জানায় তার আর কিছু করার নেই, সে কি করতে পারে এই মুহূর্তে, সে চাইলেও তার পক্ষে কিছুই করা সম্ভব নয়। অপরদিকে দেখা যায় দুর্গা দেবী ভীষণ চিন্তিত ছিল এখনও, সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। কিন্তু অহনা আবারও তাকে ভরসা যোগায়, তারা যখন দায়িত্ব নিয়েছে তারা তাদের দায়িত্ব ঠিকই পালন করবে, সব কিছু ঠিকভাবেই সামাল হবে। এদিকে অর্জুনকে কিছু করতে বলা হলেও অর্জুনও তাদেরকে বলতে থাকে সে আগেই নিষেধ করেছিল এসব দায়িত্ব নিতে, এসব করতে, কিন্তু কেউই তো তার কোনো কথাই শোনেনি, সে এখন কী বা করতে পারে। এদিকে পুজো তো শেষ হয়ে এলো, এবার তো ভোগ প্রসাদের ব্যবস্থা করতে হবে। সবাই বলতে থাকে কোথায় খাবার, তাড়াতাড়ি নিয়ে কেন আসা হচ্ছে না, তারা না খেয়ে কি করে যাবে, না খেয়ে গেলে তো অমঙ্গল হবে। তখনই অহনা এসে সবাইকে বলতে থাকে অনুরোধ করে 10 মিনিট যেন তাদেরকে সময় দেওয়া হয়, 10 মিনিটের মধ্যেই সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু যদি কোনো কীর্তন শোনা যায় তাহলে কেমন হয়? সবাই অহনার প্রস্তাবে ভীষণ খুশি হয় এবং কীর্তন শুরু হয়ে যায়। 10 মিনিট পর অহনা আবার আসে এবং সবাইকে বলতে থাকে আসন গ্রহণ করার জন্য, সবাই ভোগ প্রসাদ নেওয়ার জন্য যেন প্রস্তুত হয়ে যায়। সবাইকে খেতে বসতে বলা হয়, সবাই খেতে বসে পড়ে। কিন্তু এত লোক সব ঠিকঠাক মতো হবে তো? সবাই চিন্তিত হতে থাকে, কিন্তু মুহূর্তেই চার বউয়ের চিন্তা যেন দূর হয়ে যায়, কারণ তারা জানতে পেরেছে যে এই লোকটিকে আসার জন্য অনুরোধ করা হয়েছিল সে জানিয়েছে সে আসতে পারবে। তাকে নানাভাবে এই বাড়ির সমস্যার কথা তুলে ধরা হয়েছিল এবং অনেক অনুরোধ করার পরে সে আসতে রাজি হয়। এই পর্যায়ে চার বউয়ের মনে একটু স্বস্তি মিলে, তাদের মুখে হাসি দেখা যায়। অহনা দুর্গা দেবীকে আবারও আশ্বাস যোগায় সব কিছু ঠিকঠাকভাবেই হবে। কিন্তু দুর্গা দেবী কিছুতেই বুঝতে পারছিল না এত কিছুর আয়োজন কি করে হচ্ছে। অপরদিকে দেখা যায় বাড়ির পিছনের দরজা দিয়ে সেই লোকটি হাঁড়ি ভর্তি ভর্তি ভোগ রান্না করে দিয়ে যায় এবং তারা সেগুলো পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। সেই লোকটিকে অনেক ধন্যবাদ দিতে থাকে সবাই মিলে, সে যদি না থাকতো, তাদের কথা না রাখতো, তাহলে তারা কতটা বিপদেই না পড়ে যেত, তাদের সম্মান বাঁচিয়েছে। অপরদিকে দেখা যায় দুর্গা দেবীর ঠাকুরজি ছোট যা তারা নিজেদের মধ্যে আলাপ করতে থাকে, তারা কি চেয়েছিল আর কি হচ্ছে, সব কিছু তো ঠিকঠাকভাবেই হচ্ছে, কিন্তু এত ভোগ প্রসাদ এত কি করে হলো, এত কিছুর জোগাড় তো হুট করে হওয়া সম্ভব নয়। তারা সেই নিয়ে আলাপ করতে থাকে। অর্জুনের পিসিমণি কিচেনে গিয়ে দেখতে থাকে এবং সেই হাঁড়ি ভর্তি ভোগ প্রসাদ দেখতে থাকে এবং তাদেরকে জিজ্ঞেস করতে থাকে তারা এগুলো কোথায় পেল। তিন বউ চুপ করে থাকলেও অহনা এসে জবাব দেয় পিসিমণি যেমন এত লোককে ইনভাইট করে বাড়িতে ম্যাজিক দেখাতে চেয়েছিল, অহনারাও তেমনি ম্যাজিকই দেখিয়েছে, ম্যাজিকের মাধ্যমেই এগুলো সম্ভব হয়েছে। গেস্টরা খুব ভালোভাবে খুশি হয়ে খাবার খেয়ে সেখান থেকে চলে যায়। ভোগ প্রসাদ সবকিছু ঠিকঠাকভাবেই ছিল এবং এখনো রয়েছে, যাতে করে বাড়িতে যারা রয়েছে তাদেরও খুব ভালোভাবেই হয়ে যাবে। দুর্গা দেবী ভীষণ খুশি হয় বউদের প্রতি এবং বিশেষ করে অহনার প্রতি, কারণ অহনাকে সে দায়িত্ব দিয়েছিল আর তার সম্মান আজ তারা রক্ষা করেছে। অহনাকে সে জড়িয়ে ধরে খুশিতে। এর মধ্যে দেখা যায় অহনার মাও এসে উপস্থিত হয়। সে আসা মাত্রই দুর্গাদেবী তাকে বলতে থাকে মেয়ের শ্বশুর বাড়ির আয়োজন, কেউ কি এত দেরি করে আসে? সে তখন জানায় তাকে তো সমস্ত কাজ শেষ করে তারপরে আসতে হয়েছে, তাই তার দেরি হয়ে গেছে। দুর্গাদেবী তার সামনে অহনার প্রশংসা করতে থাকে, কিন্তু অহনা জানায় না, সে কিছুই করেনি, 3 দিদি ছিল তার সাথে, তাই এগুলো সম্ভব হয়েছে। দুর্গাদেবী অহনাকে নিয়ে ভীষণ গর্ব করতে থাকে, মাথায় হাত বোলাতে বোলাতে তাকে জড়িয়ে ধরে এবং অহনার প্রশংসায় পঞ্চমুখ হতে থাকে। এরপর বাড়িতে যারা ছিল তাদেরকেও খেতে বসতে বলা হয়, তারাও খাওয়া শুরু করে দেয়। অপরদিকে মহল্লার যেই মাসির কাছে গয়না বন্ধক রেখে অহনা টাকা এনেছিল তার সাথে পল্টু কথা বলে এবং তাকে জানিয়ে দেয় যে তার জন্যই এত আয়োজন, সব কিছু সম্ভব হয়েছে। সেই মাসি কিছুই বুঝে উঠতে পারছিল না পল্টু ঠিক কী বলছে। পল্টু তখন অহনার কথা জানায়, অহনা কিভাবে তার কাছ থেকে টাকা এনেছে, কিন্তু সে তখন ভাবতে থাকে কিন্তু অহনা তো তার নিজের পরিচয় দেয়নি, মিথ্যে বলে তার কাছ থেকে টাকা এনেছে, মিথ্যে পরিচয়ে। এর পরের সিনে দেখা যায় দুর্গা দেবী তার ছোট যা এবং ঠাকুরজিকে নিয়ে কথা বলতে বসে পড়ে, তাদের প্রশ্ন করে। তাদেরকে বলা হয়েছিল
কিছু পরিবারকে ইনভাইট করার জন্য। তারা কি করে পারলো পুরো মহল্লার সবাইকে এইভাবে ইনভাইট করে নিয়ে আসতে? তখন তার ঠাকুরজি বলে ওঠে, সেই তো চেয়েছিল বড় করে অনুষ্ঠান করতে, আর তার কি শখ জাগতে পারে না সবাইকে ইনভাইট করে নিয়ে আসার? সে তো তার বাপের পরিবারের সবাইকে ইনভাইট করে এনেছে, আর সে তো তার বাপের বাড়িতেই থাকে, তাই তার শ্বশুর বাড়ির সবাইকে ইনভাইট করে এনেছে, তাদের দোষটা কোথায়? সে বাজেভাবে কথা বলতে থাকে দুর্গা দেবীর সাথে। তখন অহনা তার জবাব দেয়। এদিকে পল্টুও তার মায়ের পক্ষে কথা বলতে থাকে। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।